আজ আমরা আলোচনা করব নামাজ সময়ের মধ্যে আদায় করতে হবে। নামাজ আদায় করার জন্য সময় হওয়াটা জরুরি। আর নামাজের অন্যতম একটি শর্ত হচ্ছে ওয়াক্তমতো নামাজ আদায় করা। নামাজ এর সময় হলে পরে বান্দার উপর নামাজ ফরজ হয়। যেমন জোহরের নামাজের সময় এখনো হয়নি, সুতরাং আপনার জন্য জোহরের নামাজ আদায় করা ফরজ নয়। ফজরের নামাজের সময় এখনো হয়নি, তো আপনার জন্য ফজরের নামাজ আদায় করা ফরজ নয়। অর্থাৎ সময় হলে পরে অতঃপর সেই সময়ের মধ্যে যে নামাজটা আদায় করা আমাদের জন্য আল্লাহ তাআলা আবশ্যক করেছেন সেটা ফরজ হবে। সময়ের সাথে বেঁধে দেওয়া হয়েছে এই ইবাদতটাকে। আল্লাহু আকবার কাবীরা। আর এই বিষয়ে জানব যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এই বিষয়ে কি ইরশাদ করেছেন। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইদা তামা'নানতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ যখন তোমরা নামাজ সম্পন্ন করবে তখন আল্লাহ তাআলার জিকির করো দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে। ফাইদা তামা'নানতুম ফাআকিমুস সালাহ। এখন আবার আল্লাহ তাআলা আরেক বিধান বলছেন, যখন তোমরা প্রশান্তি অবস্থায় থাকবে, যখন বিপদের কোনো আশঙ্কা নেই, তো তখন তোমরা কি করবে? নামাজ কায়েম করবে। অতঃপর আল্লাহ তাআলা নামাজ যে আমাদেরকে সময় মতোই পড়তে হবে, সময়ের নামাজ সময়ে আদায় করতে হবে, সে বিষয়ে আদেশ করেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনের উপর নির্ধারিত সময়ে আবশ্যক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই বিষয়টি আল্লাহ পাক আমাদেরকে জুড়ে দিয়েছে। আমরা চাইলেই যে আমি ফজরে নামাজ ইচ্ছা করছে পড়ব না, আমি ইশার সময় একদম দিনের সকল নামাজ পড়ে নিব, এমনটা নয়। এমনটা কিন্তু করা যাবে না। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলে দিয়েছেন যে মুমিনের উপর নামাজ যেটা রয়েছে সেটা নির্ধারিত সময়ের মধ্যে রয়েছে। যে নামাজ যে সময় আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, আমরা যেন সেই নামাজ সেই ওয়াক্তের মধ্যেই আদায় করি। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ তাআলা যখন কোনো ফরজ তার বান্দাদের উপর অবধারিত করে দিয়েছেন তখনই সেটার একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা।